একটু ভাইবা চিন্তা হারাইও আমার, তুমি পাইছিলা। সবার ভাগ্যে কিন্তু আমি থাকি না। ওয়েট 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 নেক্সট। আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আমার 5টা বয়ফ্রেন্ড আছে। স্ক্রিনে যে আমার ভিডিও দুইটি দেখলেন, এই ধরনের ভিডিও কিন্তু চাইলে আপনিও এডিট করতে পারবেন। সো এই ধরনের ভিডিও আপনি কিভাবে এডিট করবেন এটা নিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, প্লাস স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করে দেয়। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমার আজ্জু টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে এই ধরনের ভিডিও ডেইলি পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে নেবেন। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন, কারণ আমি আপনাদের জন্য কত কষ্ট করে ডেইলি অনেক নতুন নতুন ধরনের ভিডিও আনতেছি। সো এবার সবার প্রথমে আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো এক্ষেত্রে ক্রোম ব্রাউজার হলে সবথেকে ভালো হয়। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম, আপনিও ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এই যে এখানে যে ক্রোমের সার্চ বক্সটি রয়েছে, এই সার্চ বক্সে আপনি লিখে দেবেন বিগল এআই, ঠিক আছে? তো BIGGLE বিগল এআই, এই যে এখানে দেখুন বেরিয়ে পড়ছে বিগল এআই। তো বিগল এআই এর উপরে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। তো বিগল এআই এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস বেরিয়ে আসবে। তো প্রথমে যে আপনার যে ওয়েবসাইটটা শো হবে সেই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরও একটা নতুন ইন্টারফেস বেরিয়ে আসবে। তো এই ধরনের ইন্টারফেসটা বেরিয়ে আসবে। তো এখানে এই যে দেখতে পারতেছেন ডাউনলোড এপি, ঠিক আছে? তো ডাউনলোড অ্যাপের উপরে একটা ক্লিক করে দেবেন। তো ডাউনলোড অ্যাপের উপরে ক্লিক করে দিলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনি এই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনি এই ধরনের ভিডিওগুলো এডিট করতে পারবেন, ঠিক আছে? তো আমার মোবাইলে একটু নেট স্লো চলতেছে, যার জন্য একটু ওয়েট করুন। যখন নতুন ইন্টারফেসটা বেরিয়ে আসবে আমি তখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। জাস্ট 1 সেকেন্ড। তো আপনি যখন ডাউনলোড অ্যাপের উপরে ক্লিক করে দেবেন আপনার সামনে এই ইন্টারফেসটা বেরিয়ে আসবে। তো এখান থেকে সিম্পলি ডাউনলোড এনিওয়ে এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে যে ধরনের আপনার ডাউনলোড কিন্তু হয়ে যাবে। এবার সিম্পলি ওপেনের উপরে ক্লিক করে দেবেন। তো ওপেনের উপরে ক্লিক করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার সামনে এই ধরনের ইনস্টল হতে থাকবে, ঠিক আছে? তো ইনস্টল হওয়ার সময় যদি আপনার সামনে এই ইন্টারফেসটা বেরিয়ে আসে, তো এখান থেকে আপনি সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পারতেছেন অ্যালো ফর দিস সোর্স, তো অ্যালো ফর দিস সোর্স অপশনটাকে আপনি সিম্পলি অন করে দেবেন। তো এরপর আপনার এই যে এখানে ইনস্টল বলে লেখা আসবে অ্যাপ্লিকেশনটা, বিগল এআই অ্যাপ্লিকেশনটা। এখানে লিখতেছে ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপস, আপনি কি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে চান? সিম্পলি এখানে আপনি যে ইনস্টলের উপরে ক্লিক করে দিয়ে আপনি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে যেখানে দেখতে পারতেছেন অ্যাপ ইনস্টলড, আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। সিম্পলি এবার আপনি যে ওপেনের উপরে একটা ক্লিক করে দেবেন। তো ওপেনের উপরে ক্লিক করে দিয়ে অ্যাপ্লিকেশনটাকে আপনি ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস বেরিয়ে আসবে। তো এখান থেকে সিম্পলি আপনি এই যে নেক্সটের উপরে ক্লিক করতে থাকবেন, ঠিক আছে? তো আমি এই যে একটা নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। তো নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস বেরিয়ে আসবে এবং এখানে লেখা থাকবে গেট স্টার্ট। তো সিম্পলি আপনি এই গেট স্টার্টের উপরে একটা ক্লিক করে দেবেন। তো গেট স্টার্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে। তার মধ্যে আমার ফোনটি একটু কম দামি। তো এবার আপনার সামনে অনেক ধরনের এই যে ধরনের ইন্টারফেস বেরিয়ে আসবে, টেম্পলস, এগুলোকে টেম্পলস বলে। তো এই টেম্পলসগুলো আপনার সামনে সিম্পলি অনেকগুলো টেম্পলস বেরিয়ে আসবে। তো এখান থেকে এই যে আপনি এখানে দেখতে পারবেন এই যে টেম্পলসটা যে রয়েছে এই টেম্পলসের উপরে একটা ক্লিক করে দেবেন। তো এই টেম্পলসের উপরে ক্লিক করে দেবেন। তো এই টেম্পলসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে এই ধরনের একটু লোডিং নেবে, ঠিক আছে? তো লোডিং নেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস বেরিয়ে আসবে। তো এখান থেকে আপনি সিম্পলি স্ক্রল করবেন উপর দিকে। তো উপর দিকে স্ক্রল করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেসটা বেরিয়ে আসবে। তো এখান থেকে সিম্পলি এই যে এখানে দেখতে পারতেছেন রিমিক্স দিস ভিডিও, ঠিক আছে? তো রিমিক্স দিস ভিডিওসের উপরে একটা ক্লিক করে দেবেন। রিমিক্স দিস ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটা বেরিয়ে আসবে। তো এখান থেকে সিম্পলি আপনি সাইন ইন উইথ গুগলের উপরে একটা ক্লিক করে দেবেন। তো সাইন ইন উইথ গুগলের উপরে ক্লিক করে দেওয়া মানে আপনাকে গুগল মানে এই আপনার জিমেল দিয়ে এটাকে লগ ইন করে নিতে হবে, সাইন আপ করে নিতে হবে। তারপরে আপনার সামনে জিমেলের লিস্টটা বেরিয়ে আসবে। তো আমার ফোনে একটাই জিমেল রয়েছে, যার জন্য কিন্তু আমার একটা জিমেল শো হলো। যদি আপনার একটার থেকে অধিক জিমেল থাকে তাহলে এখানে কিন্তু পুরো লিস্ট আপনার বেরিয়ে যাবে। তো সিম্পলি আমি এই যে জিমেলের উপরে ক্লিক করে দিলাম। জিমেলের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে লোডিং নিতেছে, বাস। তারপরে লোডিং নেওয়ার পরে দেখুন এই যে এই ধরনের ইন্টারফেসটা বেরিয়ে আসলো। তো এবার সিম্পলি আপনি আবারও এই যে রিমিক্সের উপরে ক্লিক করে দেবেন।
তো রিমিক্সের উপরে ক্লিক করে দেওয়ার পর আবার আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস বেরিয়ে আসবে। এখানে দেখুন আপনি যে টেম্পলসটা নিয়েছেন সেই টেম্পলসটা এখানে কিন্তু চলতেছে। তারপরে যে এখানে দেখতে পারবেন অ্যাড ক্যারেক্টার, তো এখান থেকে আপনি আপনার যে ক্যারেক্টারটা ইউজ করতে চান সেই ক্যারেক্টারটি এখান থেকে আপনি ইউজ করবেন, ঠিক আছে। তো সিম্পলি আমি এই ক্যারেক্টারের উপরে ক্লিক করে দিলাম। ক্যারেক্টারের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনার সামনে অ্যালবাম অপশন আসবে, তারপর আপনার সামনে এদিকে ক্যামেরা অপশন আসবে। তো আপনি যদি ক্যামেরা থেকে ফটো মেরে নিতে চান তাহলে সিম্পলি ক্যামেরার উপরে ক্লিক করে আপনি ফটো মেরে নিতে পারবেন, এবং যে ফটোটি আপনি ক্যাপচার করবেন সেই ফটোটির থেকেই কিন্তু আপনি ভিডিওটি এডিটিং করতে পারবেন। সো আমি ক্যামেরা ইউজ করব না, সিম্পলি আমি অ্যালবামের থেকে আমার আগের ফটোগুলো নিয়ে নেব, যার জন্য আমি অ্যালবামের উপরে ক্লিক করে দিলাম। তারপরে এই ইন্টারফেসটা বেরিয়ে আসলো, সিম্পলি এখান থেকে যে নেক্সটের উপরে একটা ক্লিক করে দিলাম। তো নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসলো। এখানে আপনাকে অ্যাক্সেসগুলো অ্যালাউ করে দিতে বলতেছে, সিম্পলি আমি অ্যালাউ করে দিলাম। তো অ্যালাউ করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পারতেছেন আমার ফটো গ্যালারি শো হয়ে আসলো, দুটো ফটো গ্যালারি রয়েছে। তো এখান থেকে আমি একটা ফটো গ্যালারিকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে জাস্ট অলওয়েজের উপরে ক্লিক করে দিলাম। তো অলওয়েজের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে আমি প্রথম ফটোটি এখান থেকে নিয়ে নিলাম। তো ফটোটি সিলেক্ট করে নেওয়ার পর আমার ফোনটা মানে একটু স্লো চলতেছে, মানে এটা এআই এডিট তো ওয়েবসাইটের কাজ, যার জন্য কিন্তু স্লো চলতেছে। এবার কিন্তু এই যে এখানে দেখতে পারতেছেন লোডিং নিতেছে, তারপরে যে আমার ফটোটি শো হয়ে গেল। তো এবার সিম্পলি আপনি এই যে জেনারেটরের যে অপশনটা রয়েছে, সিম্পলি এই জেনারেটরের উপরে একটা ক্লিক করে দেবেন। তো জেনারেটরের উপরে ক্লিক করে দিলাম। জেনারেটরের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওটি ক্রিয়েট হতে কমসে কম 1 মিনিট সময় লাগবে। 1 মিনিটের মধ্যে কিন্তু আপনার ভিডিওটি ক্রিয়েট হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। তো দেখুন এই যে আমার এখানে কিন্তু ভিডিওটি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এবার সিম্পলি আমি এই ভিডিওটির উপরে ক্লিক করে দিলাম। ভিডিওটির উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার এই যে ভিডিওটি এখানে শো হয়ে যাবে। দেখতে পারতেছেন আমার ভিডিওটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেল। তো এবারে ভিডিওটিকে সেভ করার জন্য আপনি সিম্পলি এই যে এখানে দেখতে পারবেন শেয়ার বলে যে অপশনটা রয়েছে, এই শেয়ারের উপরে একটা ক্লিক করে দেবেন। তো শেয়ারের উপরে ক্লিক করে দিবেন। শেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে আপনি দেখতে পারবেন ডাউনলোড বলে যে অপশনটা রয়েছে, এই ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন। তো ডাউনলোডের উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে, মানে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে। তো এভাবে করে কিন্তু আপনি আপনার ভিডিওগুলি তৈরি করে নিতে পারবেন। তো এরপর আমি আরও একটা ভিডিও তৈরি করার জন্য এই যে এই টেম্পলটাকে আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো এই টেম্পলটিকে আমি সিলেক্ট করে নিলাম। তো এই টেম্পলটিকে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে যে রিমিক্স দিস ভিডিও, তো রিমিক্স দিস ভিডিওর উপরে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পারতেছেন অ্যাড ক্যারেক্টার, তো এই অ্যাড ক্যারেক্টারের উপরে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো অ্যাড ক্যারেক্টারের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে ফটোটি সিলেক্ট করে নিলাম। ফটোটি সিলেক্ট করে নেওয়ার পর এবার কিন্তু আমি প্রথমে যে ভিডিওটি এডিট করলাম সেটাকে কিন্তু আমি শুধু ফটোটি ইউজ করেছিলাম, আর টেম্পলে যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি থেকে কিন্তু আমার ভিডিওটি তৈরি হয়েছিল। এবার আমি ফটোটিও আমার গ্যালারি থেকে ইউজ করব, প্লাস ভিডিওটিও আমি আমার গ্যালারি থেকে ইউজ করব। তো এর জন্য এই যে এখানে যে একটা চিহ্ন দেখতে পারতেছেন, লোগো বা মার্ক বলতে পারেন, যাই হোক, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে অ্যালবাম সিলেক্ট করে নেবেন। তো অ্যালবামের উপরে ক্লিক করে দেবেন। অ্যালবামের উপরে ক্লিক করে দেওয়ার পর এই ইন্টারফেসটা যখন চলে আসবে নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু টাইম এখানে লোডিং নেবে, নেওয়ার পরে যে গ্যালারি আপনার শো হয়ে যাবে, সিম্পলি গ্যালারির উপরে ক্লিক করে দেবেন। গ্যালারির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো কিন্তু এখান থেকে শো হয়ে যাবে। তো সিম্পলি আমি এই যে ডাউনলোড অপশনের উপর থেকে ওমরন ফায়ারের আমি ভিডিও ডাউনলোড করে রেখেছি। তো ওমরন ফায়ারের ভিডিও আমি একটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো ওমরন ফায়ারের ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর এই যে দেখতেছেন এখানে কিন্তু লোডিং চলতেছে। তো এভাবে আপনারও কিন্তু লোডিং চলবে। যদি আপনার ভালো দামি ফোন হয় তাহলে এত লোডিং নেবে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আমার এই ফোনটা কম দামি, যার জন্য কিন্তু এখানে আমার ভিডিওগুলো মানে লোডিং নিতে টাইম লাগে। তো এরপরে সিম্পলি আমি যে জেনারেটরের উপরে আবারও ক্লিক করে দিলাম। তো জেনারেটরের উপরে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু এই যে ওমরন ফায়ারের জায়গায় কিন্তু আমি চলে আসব। তো তো আপনিও চাইলে কিন্তু এভাবে ভিডিওগুলি ক্রিয়েট করে নিতে পারবেন। এই যে দেখুন ওমরন ফায়ারের ভিডিওটা এখানে তৈরি হতেছে। এই যে দেখুন ভিডিওটি কিন্তু আমার তৈরি হয়ে আসলো। তো এবার সিম্পলি আমি ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেল। তো এবার সিম্পলি আমি আগের মতো যে শেয়ার অপশনটার উপরে ক্লিক করে দিলাম। শেয়ার অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে যেখানে ডাউনলোড অপশনটা যে রয়েছে এই ডাউনলোডের উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ টাইমের মধ্যে আমার ডাউনলোডও হয়ে গেল।
তো ভিডিওটি কেমন লাগলো, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, সাথে সুন্দর করে একটা কমেন্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই এই ধরনের কার্যকরী ভিডিও পেতে আমার আজ্জু টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্য একজন প্রিয় বন্ধুকে এই এআই ভিডিও এডিটিংয়ের সুযোগ করে দেবেন। তো তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।